অশান্তির আবহ পার করে এখন কেমন পরিবেশ সন্দেশখালীতে, এখন সেখানে কতটা জ্বলছে অশান্তির আগুন, সেটাই দেখতে তথাকথিত অশান্তির হটস্পটে পৌঁছে গিয়েছিল বাংলা জাগো। সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়, সেটাই তুলে ধরব আপনাদের সামনে। শুক্রবার ছিল উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা। অনেকের মনে প্রশ্ন ছিল, পরীক্ষা দিতে পারবে তো সেখানকার পরীক্ষার্থীরা? যা খুব স্বাভাবিক প্রশ্ন। তবে এখন অশান্তি যেখানে নেই সেখানে ভয় কিসের? না, কোনো ভয় দেখা গেল না পরীক্ষার্থীদের মনে। দেখুন সেই ছবি, পরীক্ষার্থীদের দেখে আপনারাই বিচার করুন কোন পরিবেশে পরীক্ষা দিল তারা। আমাদের ক্যামেরা খুঁজে পেল না কোনো আতঙ্কগ্রস্ত পরীক্ষার্থীকে। অন্য সময় যা থাকে এখনো তেমন পরিবেশ আছে। গ্রাম্য এলাকায় হাটে বাজারে ভিড় সাধারণ মানুষের, সবকিছু চলছে স্বাভাবিক। খোলা দোকান বাজার, মানুষ আসছে। আতঙ্কের পরিবেশ হলে সেখানে এই ছবি কি দেখা যেত? এলাকা ঘুরে তেমন আতঙ্কের ছবি দেখতে পেলাম না আমরা। কয়েকদিন আগে বিচ্ছিন্ন অশান্তি ছড়ালেও এখন সন্দেশখালীর গ্রামগুলিতে নেই কোনো অশান্তি। তবে এখন যা কিছু অশান্তি হচ্ছে তা হচ্ছে সন্দেশখালীর বাইরে, যেখানে রাজনৈতিক নেতাদের বিভিন্ন কার্যকলাপ দেখা যাচ্ছে। আর সেই ঘটনা সন্দেশখালীর সঙ্গে মিলিয়ে বলা হচ্ছে অশান্তির হটস্পট সন্দেশখালী। নদী নালা দিয়ে ঘেরা এলাকা, এখানকার মানুষের যাতায়াতের মাধ্যম নদীপথ। সকাল থেকে ভিড় উপচে পড়ে বিভিন্ন ফেরিঘাটে। সেই সব ফেরিঘাটে আগের মতো ছবি, আছে ব্যস্ততা, মানুষ যাচ্ছে নিজের নিজের কাজে। যদি সন্দেশখালী সত্যি আতঙ্কপুরী হতো তাহলে সেখানে কি এই ছবি দেখা যেত? কি বিশ্বাস হচ্ছে? অন্য জায়গার ছবি মনে হচ্ছে কি? না, এটা সন্দেশখালীর ছবি। যা দেখলেন সেটাই সন্দেশখালীর এখনকার বাস্তব ছবি। আর সেই পরিবেশ বজায় রাখার জন্য সচেষ্ট প্রশাসন কড়া নজর রাখছে এলাকায়। তবে কিছু রাজনৈতিক দল এখানে অশান্তির আবহ সৃষ্টি করে ফায়দা তুলতে চায়, তাই বারবার সেখানে যেতে চাইছেন তারা। এলাকার শান্তির পরিবেশ বজায় রাখতে তাদের আটকানোর জন্য পুলিশ ব্যারিকেড করে রাখছে। আর তাতে বলা হচ্ছে অশান্তির হটস্পট সন্দেশখালী, আতঙ্কপুরী সন্দেশখালী। যা বলা হচ্ছে সেটা আপনারা শুনছেন, আর আমরা যা দেখালাম সেটা আপনারা দেখলেন। এবার বিচার করার ভার আপনাদের। ক্যামেরায় সঞ্জয় দের সঙ্গে সুমিত দে ও বিকাশ ঘোষের রিপোর্ট, বাংলা জাগো।